কোথাও যাওয়ার সময় যে একটা আনন্দ থাকে না, ঠিক সেখান থেকে বিদায় নেওয়ার সময় কিন্তু কষ্ট অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার জাফরি ফ্যামিলি পেজ, আমার সকল অডিয়েন্সকে অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন অ্যান্ড ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা কিন্তু ঈদ থেকে, যেমন গত সপ্তাহে আমরা বাড়ি থেকে বাসায় আসছিলাম, ঠিক তখনকার ভিডিও সময়ের অভাবে একদমই করতে পারি নাই। তো যাই হোক, আমাদের গ্রামটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর, চারদিকে সবুজ মাটি, আর আমাদের গ্রামের রাস্তাগুলো দেখেন একদম অনেক বেশি সুন্দর। কারণ আগে যারা আমার ভিডিওগুলো দেখতেন তারা কিন্তু বলতেন, আপু আপনাদের রাস্তাগুলো কেমন কেমন যেন ভাঙাচোরা, কিন্তু এখন আমাদের রাস্তাগুলো এতটা সুন্দর হয়েছে, একদম 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ঘাটে চলে আসতে পারি। তো যাই হোক, বিদায়ের বেলা আফরাজের মনটা ভীষণ খারাপ যে আমরা চলে আসতেছি। এখন স্কুল যখন খুলে যাচ্ছে, চলে তো আসতেই হবে বলেন। আর এই যে আমরা ঘাটে বসে আছি, আর ঈদের টাইম যেহেতু ছিল, মানুষ কিন্তু অনেক, সবাই কিন্তু এখান থেকে ওখানে বেড়ানো, ওখান থেকে এখানে বেড়ানো, এগুলোই কিন্তু চলছিল। আর নৌকা ভরা ভরা মানুষ ছিল, কিন্তু আমরা বসেছিলাম অপেক্ষায় যে কখন মানুষ ভরবে, আমাদের নৌকাটা ছাড়বে। আর এইদিকে আফরাজেরও কিন্তু প্রচুর জ্বর ছিল, তার চেহারাটা দেখেই বুঝতে পারতেছেন একদম মুখটুক শুকনা। বাড়িতে গেলে সে অসুস্থ হবেই, কারণ এত পরিমাণে দুষ্টুমি করে। আর এই যে দেখেন মানুষ আসছে যাচ্ছে, মানে মিনিটেই একেবারে নৌকা ভরে যাচ্ছে। কতগুলো মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, তারা হয়তো বা বেড়াতে আসছিল, এখন সবাই চলে যাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা মানে চলে আসতেছে, আর নদীতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই জিনিসটা আসলে আমি অনেক এনজয় করি, কারণ বিগত অনেক বছর থেকেই কিন্তু মোটামুটি নদী দিয়ে যাওয়া আসা করি। আর নদীতে আমার কিন্তু একদমই ভয় লাগে না। আর আগে কেমন যেন প্রথম একটু ভয় লাগতো, কিন্তু এখন লাগে না। দেখেন মাশাআল্লাহ, নদীতে কত যে পানি, মনে হয় এখানে যদি মাঝে মাঝে মাঝখানে যখন চলে আসি, যে এখানে পড়লে মনে হয় আর বাঁচবই না। তো যাই হোক, নদী ভরা জাহাজ, চারদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, চারদিকে লাইটগুলো জ্বলে যখন, অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড চট্টগ্রামের এই কর্ণফুলী নদীটা আসলে বেশ বড়, যেহেতু সাগরের সঙ্গে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রাতের নদীটাও কিন্তু আরও অনেক বেশি সুন্দর। আর যখন এখানে একদিকে যাওয়া হয়, নৌকায় আসা হয়, তারপরে একদিকে নৌকা যাচ্ছে আসতেছে, সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আপনার ভাইয়াও এই যে বসে আছে, আফরাজও বসে আছে। তারপরে আমরা নদী পার হয়ে চলে আসলাম, একেবারে সিএনজিতে উঠে গেলাম। অ্যান্ড নদী পার হয়ে কিন্তু আমার বাসায় আসতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর সন্ধ্যায় কিন্তু কোথাও বের হলে আরও বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, জাম্বুরি পার্কের এইদিকে আগ্রাবাদে চারোদিকে এত পরিমাণে ভ্যানে করে স্টলগুলো বসে, একদম ফুল মেলার মতন। যেহেতু আমাদের আগ্রাবাদের যেই শিশু পার্কটা ছিল সেটা বন্ধ, তো প্রত্যেকটা বন্ধের দিনগুলোতেই কিন্তু জাম্বুরি পার্কে একদম পুরো মেলার মতন হয়, প্রচুর মানুষ আসে। অ্যান্ড এখানে সবাই ঘোরাঘুরি করে যাওয়ার সময় যে স্টলগুলো বসে মেলার মতন, সেই স্টল থেকে বিভিন্ন জিনিসগুলো কিনে কিনে নিয়ে যায়। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা কথা আছে না, কি যেন, ঘরের পাশে গরু ঘাস পায় না, সে হচ্ছে আমার অবস্থা। বাসার পাশে জাম্বুরি পার্ক, কিন্তু একদমই আসা হয় না। মাঝে মাঝে বলি আজ যাব কাল যাব, আজ যাব কাল যাব করে করে একদমই আসা হয় না। আর এখানে আসলে না কেন যেন মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরে তাড়াতাড়ি করে বাসায় যাব, আর মাথায় তো টেনশন আছে যে পাখিগুলো আছে, গাছগুলোর কি অবস্থা। তো বাসায় যেয়ে আমার সর্বপ্রথম কাজ থাকে, আমি সব কিছু রেখেই আগে গাছগুলোতে পানি দেওয়ার চেষ্টা করি। গাছে পানি দিই, কারণ বাসায় কেউ না থাকলে গাছগুলো একদম শুকিয়ে যায়, যেহেতু বৃষ্টি নাই, পানি নাই। আর আমি আফরাজ এই জায়গায় এসে মাত্র তার দুষ্টুমি শুরু। তারপরে আমি বেলকুনিতে যেয়ে গাছগুলোতে পানি দিলাম, পাখিগুলোকে একটু খাবার টাবার দিলাম। এই আর কি, আমার অনেক দিনের ব্লগটা আজকে আপলোড দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জাফরি ফ্যামিলি পেজটা ফলো দিয়ে সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা যারা নতুন আছেন, আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন।